তারা বললেন আমরা প্রথমত অভিভূত চিঠিটা পেয়ে এবং সসম্মানে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়েছে এবং বলেছেন যে তারা আলোচনা করে নিয়ে আবার আপনাদের আমাদের সকলকেই জানাবেন। অনশন তো 12 দিন হলো, আপনারা বারবার শারীরিক সুস্থতার কথা বলছিলেন। নিশ্চয়ই কারণ যে বিষয় নিয়ে লড়াই, যে ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই, তার জন্য বেঁচে থাকতে হবে। আর বিজেপি সরকার, কেন্দ্রীয় সরকার, বিজেপি পার্টি কেউ সুস্থভাবে ভালোভাবে বেঁচে থাকুক এরা চায় না। তাই তারা ভীতি সঞ্চার করেন, ভয় দেখান, মানুষকে হয়রান করেন, পরেশান করেন এবং আমরা তাই বললাম এই অনশনের মর্যাদা তারা বুঝতে পারবেন। যারা মহাত্মা গান্ধীর আন্দোলন, অহিংসার আন্দোলনে বিশ্বাস ছিল না যাদের, যে তারা অনশন মানেটাই জানে না, ফলে তাদেরকে এই মর্যাদাটা দেবেন, সেই অনুরোধটাই আমরা প্রথম দিন থেকেই আছে। এবং আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই মতুয়া সমাজের পাশে, বীণাপাণি দেবী বড়মার পাশে চিরকাল ছিলেন, আজও আছেন। এবং এই অনশন শুরুর সময় থেকেই তৃণমূল কংগ্রেস আছে, কারণ আমাদের সাংসদ মমতা বালা ঠাকুর তিনি যেমন মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করছেন, তেমনি তৃণমূল কংগ্রেসের একজন সাংসদ। এখানে মধুপর্ণা ঠাকুর রয়েছেন আমাদের এমএলএ। ফলে এরা একাধারে যেমন মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করছেন, তেমনি আমাদের দলেরও প্রতিনিধিত্ব তারাই করছে, তাদের সাথে দলের যোগাযোগ ছিল, এটা কোনো ব্যাপার না। তৃণমূলের পাশে সবসময় আছে, নৈতিক সমর্থন নিয়ে তো আছেই। এদের যে দাবি, সেই দাবিকে তো আমরা সমর্থন করছি, কিন্তু আমরা বলছি যে এই বিজেপি যে ধরনের একটা রাজনৈতিক পার্টি, যার কোনো হৃদয় নেই, পাষাণের মতো হৃদয়, সেখানে অনশন করে জীবন মৃত্যুর সীমায় দাঁড়িয়ে এই আন্দোলনে মর্যাদা ওরা দেবে না। ফলে সুস্থ থেকে আরো বৃহত্তর এবং কঠিন লড়াই করতে হবে আমাদের, তাই সুস্থ থাকতে হবে। তাই আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অনুরোধ করেছেন অনশন তুলে নিতে হবে, আগামী যুদ্ধের পরিকল্পনা। যারা অসুস্থ হয়েছিলেন তাদেরকে ঠাকুরনগর প্রাইমারি হেলথ সেন্টারে নিয়ে গেলেও তারপরেও ডাক্তাররা দেখেছে প্রত্যেকেই যে অসুস্থ হচ্ছে, যে অনশন করছে, যে ডাক্তার, প্রত্যেকে কিন্তু দেশের নাগরিক। আর লড়াইটা, অনশনটা হচ্ছে কারণ কিছু একটা দল, রাজনৈতিক দল বলছে তুমি নাগরিক নয়। বিষয়টা হচ্ছে আপনারা এখানে আসার আগে দেখা যাচ্ছে যে শান্তনু ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ পাল্টা মাইকে প্রচার চালাচ্ছেন এবং তারা সভা করছেন যে আপনারা অনৈতিক আন্দোলন করছেন। একটু অনৈতিক, একটু দাবি তো নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে। এ দাবি তো 2004 সাল থেকে এই মতুয়া সমাজ করে চলেছে এবং এটা শান্তনু ঠাকুর জানে। কিন্তু আজকে তাদের এই নাগরিক কি নাগরিক নয়, এটাই তো প্রথম বিজেপি সরকার তাদের 2003 সালে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মধ্যে দিয়ে ফেলে দিয়েছে। কিন্তু আজকে যে সিএটারও তৈরি করলো, সেখানে অজস্র শর্ত রয়েছে, যে শর্তগুলো পূরণ করা সম্ভব নয়। তার মানে শান্তনু ঠাকুর কিন্তু সেই বিজেপির নৈতিক, তার দায়িত্ব ছিল, তিনি এই মতুয়া সম্প্রদায়ের ভোটেই কিন্তু এমপি হয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন। মন্ত্রী হওয়ার পর সেই মতুয়া সম্প্রদায়কেই তিনি কাগজ ধরাচ্ছেন যে আপনি প্রমাণ করুন যে আপনি বৈধ নাগরিক এদেশে। তার মানে চরম অপমান করছেন। তার তো দাঁড়ানো ছিল কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ ঘোষণা করা উচিত ছিল, যে আমার ভোটার এবং এই মতুয়া সম্প্রদায় যারা এই দেশের মানুষ, তাদের এভাবে অপমান করা যায় না। তিনি কিন্তু সে পথে হাঁটলেন না। তিনি কিছু ক্ষমতার লোভে তিনি বিজেপির এই চক্রান্তের সাথে গা মিলিয়ে দিলেন। কিন্তু যে আন্দোলন 2004 সালে হয়েছিল, যা তার দাবি ছিল, ভাষা ছিল, আজকে মমতা বালা ঠাকুর সহ যে অনশন চলছে, দাবি এক, নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে। মতুয়া সম্প্রদায়ের মানুষরা অনশনে নেমেছে, তাদের রোহিঙ্গা বলে দাগিয়ে দিচ্ছে, যেভাবে বিরোধী দলনেতা বলে চলেছেন। এর থেকে নীচ মানসিকতা হয় না, এর থেকে অবমাননা আর কখনো হয় না। আমরা সে কথাই বলতে এসেছি। আর একটা জিনিস আপনাদের বলে রাখি, আপনারাও বিভিন্ন মিডিয়া থেকে এসেছেন, যে দেশটা যখন ভাগ হলো, যখন ওপার বাংলা থেকে মানুষ আসবে বা তার সে ভারতবর্ষকেই মেনে নিয়ে আসছে, মানে এক দেশ বলে আসছে, আচ্ছা এই যে স্রোত, এটা তো স্বাভাবিক ছিল, এটা অস্বাভাবিক কোথায়? এবং সেই আশার যে স্রোত, সেটা কি কোনোদিন কোনো আইন বলে বন্ধ করা হয়েছিল যে অমুক ইয়ারের পর এলে আর হবে না? সেরকম তো আইন ভারতবর্ষে ছিল না। কেউ আগে এসছে, কেউ পরে এসছে।
বাংলাদেশ থেকে হিন্দু মানুষ কেউ আগে এসছে, কেউ পরে এসছে স্বাধীনতার পর, তাদের এই পরীক্ষা কেন দিতে হবে? নিয়ে দেখো, এটা অল ইন্ডিয়া মত মহাসংঘ সিদ্ধান্ত নিয়ে বসেছে গোসাই পাগল সাধু অভিষেক এটা বলেছে, আমরা তাকে সাধুবাদ জানাই। এবং আমাদের জন্য যারা গোসাই পাগল তাদের শারীরিক চিন্তা ভাবনা করছে, সেটাকে নিয়ে আমরা আমাদের সংগঠন আছে, সেই সংগঠনের সঙ্গে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা বলেছে সেটাকে নিয়ে আমরা একটা আলোচনা করবো, আলোচনার পরে সিদ্ধান্ত হবে। আপনি তো সিদ্ধান্ত নিয়েছিলেন আমরণ অনশনের, সেক্ষেত্রে আপনি তো না, এখন সিদ্ধান্ত হবে না, আমরা আলোচনা করবো, আমরা আমরণ অনশন আমরা এটাকে নিয়ে চিন্তা ভাবনা করবো, আপনাকে কালকে আমরা আগামীকাল জানাবো। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।